দুনিয়ার মানুষ তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে দিলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওরে দুনিয়ার মানুষ, তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে দিলাম, তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে দিলাম, তোমাদেরকে স্বাধীনতা দিলাম, তোমাদেরকে পরীক্ষা হিসাবে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে দিলাম। যাও বান্দা, যাও যাও, তোমরা এই দুনিয়ার জমিনের মধ্যে তোমরা স্বাধীনতা পাবে চলো। কিন্তু বান্দা, ইরজিউ ইলাল্লাহ, আমি আল্লাহর নিকট তোমরা এক সময় আসতেই হবে। তোমরা এক সময় আমি আল্লাহর কাছে আসতেই হবে। কিন্তু তখন তোমাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, ও বান্দা তুমি কোন জিনিসটা নিয়ে আসলা, কোন জিনিসটা নিয়ে আসলা, তখন আমাদের আর কোনো উপায় থাকবে? হ্যাঁ, আমরা যদি আল্লাহর হুকুমগুলা পালন না করি, আমরা যদি আল্লাহর দাসত্ব না করি, আল্লাহর গোলামি না করি, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে আসমান জমিন যা কিছু আছে সব কিছু আমার আপনার উপকার করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা শুধু চাইতেছে, ও বান্দা তোমরা আমি আল্লাহর দাসত্ব করো। ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরে বান্দা, তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে দিলাম, সব কিছু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের উপকার করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম আমি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। তোমরা এই দুনিয়ার জমিনের মধ্যে এসে তোমরা দুনিয়ার মোহাব্বত করতেছ। হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কলিল ওয়া আশিকুহা আযাল্লু মিনাজ জলিল। यारे बद बद तुअर बद आज मारे बात, यारे बद बद आज तुअर बद मारे बात, हक जाते पाके अल्लाह समात। यारे बद बद आरतर सवाई जहिम, यारे नेको गिरे ताया बिनाइम। हाय अफसोस, हाय अफसोस, এই দুনিয়ার মোহাব্বত করতেছি কার সাথে আমরা চলাফেরা করতেছি। ও মা, আজকে আপনার মেয়ে আপনার ছেলে কার সাথে আজকে চলাফেরা করতেছে, কি করার ছিল আর কি করতেছে। হায় আফসোস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে যেহেতু মা বোনদের উদ্দেশ্য করে আজকের নসিহত, আল্লাহ নবী মেয়েদের উদ্দেশ্য করিয়া মহিলাদের উদ্দেশ্য করিয়া হাদিসের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেন, যে মহিলার মধ্যে 4টা গুণ থাকবে, যে মহিলার মধ্যে 4টা গুণ থাকবে, আল্লাহ তাআলার 8টা জান্নাত আছে। এই 8টা জান্নাত যে কোনো 8টা দরজা, প্রত্যেকটা দরজা যে কোনো ইচ্ছা সে ওই দরজা দিয়ে সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। মা বোনদের জন্য সুসংবাদ, আজকে আপনারা বাড়ির মধ্যে বসে আছেন, আসুন না আজকে আমরা মনোযোগ দিয়ে শুনি আল্লাহ নবী আপনাদের বেলায় কি বলতেছে। 4টা গুণ যদি আপনাদের মধ্যে থাকে, এই 4টা গুণ যদি আপনাদের মধ্যে থাকে, তাহলে আল্লাহ জান্নাত 8টা দরজা আছে, প্রত্যেকটা দরজা দ্বারা যদি আপনি ইচ্ছা করেন, যে কোনো দরজা দ্বারা আপনি ইচ্ছা করেন, ওয়াদখুলু ফিল জান্নাহ, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়া দিবেন। তবে শর্ত হলো 4টা। আল্লাহ নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। ও মা, আপনাদের জন্য 1 নাম্বার গুণ হলো, আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে।
5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমি আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কারণ পুরুষের জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে জামাতের সহিত আদায় করবে, আর মা বোনদের জন্য ঘরের মধ্যে একটা সুন্দর একটা জায়গা নির্মাণ করবে, যে আমি 5 ওয়াক্ত নামাজ এই ঘরের এই কোণার মধ্যে এই জায়গার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আপনার জন্য মসজিদের মধ্যে আসা কোনো জরুরত নয়। আপনি ঘরের মধ্যে একটা কোণের মধ্যে একটা জায়গা করে নেবেন। এই ঘরের কোণার মধ্যে ওই জায়গার মধ্যে আপনি 5 ওয়াক্ত নামাজগুলা পড়বেন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, আল্লাহর নবী ঘোষণা করলেন আপনার জন্য জান্নাত। আসুন যে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে আমাদের কি উপকার। আমরা শুধু জানি যে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাদের কি উপকার হবে, কারণ আমি আপনি যদি নামাজ পড়ি তাহলে আমরা তো কোনো টাকা পাই না। টাকা পাই? হ্যাঁ, মা বোনেরা তো ঘরের মধ্যে নামাজ পড়বে, এমনকি স্বামীও টাকা দিবে না। এই তুমি নামাজ পড়ো, তোমাকে কি টাকা দিব, এমন আছে না? যে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার কি উপকার, আপনার কি উপকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতি সালাহ। আমি আপনি যদি নামাজ পড়ি তাহলে এই নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ হলো জান্নাতের চাবি। এমনকি আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা আমার, আপনার ও মা, এই দুনিয়া আলমে দুনিয়া যখন আপনার হায়াত শেষ হয়ে যাইবে, আলমে বরজাক অর্থাৎ কবরের জগতের মধ্যে যখন আপনি যাইবেন, এই কবর থেকে যখন আপনাকে যখন পুনরুত্থান অর্থাৎ হাসরের ময়দানে কিয়ামতের মাঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে আপনাকে প্রশ্ন করা হবে, তখন আমাকে আপনাকে যখন আমলের বিষয়ে প্রশ্ন করা হবে, তখন সর্বপ্রথম এই প্রশ্ন করা হবে যে তোমাকে যে সময়টুকু দিয়েছিলাম এই সময়টুকু তোমাকে আমি 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে দিয়েছিলাম, এই 5 ওয়াক্ত নামাজ তুমি কি পড়ছো কি পড়ছো না? তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ছো কি পড়ছো না? এই হিসাব যখন আপনাকে নিবে, তখন আমাদের তো আর কোনো উপায় থাকবে না। এই জন্য বলা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বা তখন তোমাকে 5টা পুরস্কার দেবে। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দেবে। আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ব তখন আমাদেরকে 5টা পুরস্কার দেবে। আর যখন আমরা নামাজ না পড়ব, অবহেলা করব, সময়ের প্রতি গুরুত্ব দিব না, আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ব না, তখন 15 প্রকার শাস্তিও দিবে। 15 প্রকার শাস্তি দিবে। যে আমরা যদি নামাজ না পড়ি তাহলে 15 প্রকার শাস্তি। এই 15 প্রকার শাস্তি থেকে 5 প্রকার হলো দুনিয়ার জমিনের মধ্যে। আমি আপনি যখন নামাজ না পড়ব তখন আপনাকে 5টা শাস্তি দিবে এই দুনিয়ার জমিনের মধ্যে। এই 5টা শাস্তির মধ্যে 1 নাম্বার শাস্তি হলো আমার জীবনের বরকতকে কেড়ে নেওয়া হবে। আমার রিজিকের বরকত হবে না, রিজিকের মধ্যে কোনো বরকত হবে না। মা আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি আল্লাহর হুকুম বিধান যদি পালন না করেন, তাহলে আপনার স্বামী যদি হাজার হাজার লক্ষ লক্ষ টাকাও উপার্জন করে, কিন্তু এর মধ্যে কোনো বরকত পাবেন না। এর এর 1 নাম্বার কারণ হলো আপনি নিজে নামাজ পড়েন না, তাহলে রিজিকের মধ্যে আপনার বরকত হবে না। 2 নাম্বার হলো যে আপনার এই চেহারা থেকে আপনার জ্যোতিষ মুছে ফেলা হবে। 3 নাম্বার হলো আপনার জীবনের যে আপনি যত নেক আমলগুলা করতেছেন, আপনার এই নেক আমলগুলা, আপনার এই নেক আমলের বিনিময়ে কোনো প্রতিদান দেওয়া হবে না। 4 নাম্বার হলো যে আপনি দোয়া করতেছেন, আপনার এই দোয়া আসমানের মধ্যে কবুল করা হবে না। 5 নাম্বার হলো যে আপনার হুজুর আমার জন্য দোয়া করিয়েন, এমন বলে না? হুজুর আমার জন্য দোয়া করিয়েন।
হুজুর আমার বাবার জন্য দোয়া করেন, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন, হুজুর আমার স্বামীর জন্য দোয়া করেন। কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। আপনি নামাজ যদি না পড়েন তাহলে তাহলে আল্লাহ ওয়ালাদের দুয়ার থেকে, ওলামায়ে কেরামের হুজুরের দুয়ার থেকেও আপনি বঞ্চিত থাকবেন। আর যদি নামাজ না পড়েন তাহলে মৃত্যুর সময় তিনটা শাস্তি, তিনটা শাস্তি মৃত্যুর সময়। এক নাম্বার হলো আপনি বেজ্জতির সাথে মৃত্যুবরণ করতে হবে। নামাজ পড়েন না, আপনি বেজ্জতির সাথে মৃত্যুবরণ করতে হবে। দুই নাম্বার হলো আপনি ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। তিন নাম্বার হলো আপনি পিপাসিত অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। এমনকি হাদিসের মধ্যে আসলো সমুদ্রের আপনাকে যদি সারা দুনিয়ার পানীয় পান করানো হয় তারপরও আপনার পিপাসিত মিটবে না। এখন আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার হায়াত শেষ হয়ে গেল, আলমে বরজাক অর্থাৎ কবরের জগতের মধ্যে গেলেন। কবরের জগতের মধ্যে নামার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যদি নামাজ না পড়ো তাহলে কবরের জগতের মধ্যে তিনটা শাস্তি। এক নাম্বার শাস্তি হলো আপনার এই কবরের মধ্যে আপনার এই কবরকে এমন সংকীর্ণ করা হবে, এমন সংকীর্ণ করা হবে, এক পাঁজরের হাড় আরেক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। এক পাঁজরের হাড় আরেক পাঁজরের ভিতরে ঢুকে যাবে, এক পশম আরেক পশমের ভিতরে ঢুকে যাবে, এমন কবরকে সংকীর্ণ করা হবে। দুই নাম্বার হলো আপনার কবরের ভিতরে আপনার আগুনকে প্রজ্বলিত করা হবে, আপনার কবরের মধ্যে আগুন ধাউ ধাউ করতে থাকবে। তিন নাম্বার হলো আপনার এই কবরের জগতের মধ্যে সাপ প্রেরণ করা হবে, সাপ প্রেরণ করা হবে। এই সাপ বলতে থাকবে আপনি যে ফজরের নামাজ আদায় করেন না, আপনি যে জোহরের নামাজ পড়েন না, আপনি যে আসরের নামাজ পড়েন না, আপনি যে মাগরিবের নামাজ ছেড়ে দিতেছেন, আপনি যে এশারের নামাজগুলো ছেড়ে দিতেছেন, আপনার সময়কে আপনার শুধু দুনিয়ার কাজ, শুধু সংসারের কাজ করতেছেন, আপনি যে নামাজগুলো ছেড়ে দিতেছেন, এই নামাজ ছেড়ে দেওয়ার কারণে আপনাকে এই কবরের জগতের মধ্যে এমন একটা সাপ প্রেরণ করা হবে। এই সাপ বলতে থাকবে ও মা, আপনি যে নামাজ পড়লেন না, আপনি যে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে সময় দেওয়া হয়েছিল, আপনি যে নামাজ পড়ে আসে নাই, এজন্য আল্লাহ তাআলা এই সাপকে আপনার কবরের মধ্যে, এই সাপ আপনার কবরের মধ্যে প্রেরণ করা হবে। এই সাপ বলতে থাকবে তুমি ফজরের নামাজ নষ্ট করার কারণে তোমাকে এমনভাবে দংশন করবে, একবার যখন দংশন করবে তখন আপনি 70 হাত মাটির তলে যাবেন। আবার এই 70 হাত মাটি থেকে যখন ধ্বংস করবে তখন আবার এই 70 হাত মাটি থেকে আবার উত্তোলন করা হবে। এমনভাবে এই সাপ ফজরের নামাজ নষ্ট করার কারণে ফজর থেকে জোহরের আগ পর্যন্ত দংশন করতে থাকবে। জোহরের নামাজ নষ্ট করার কারণে জোহর থেকে আসর পর্যন্ত, আসরের নামাজ নষ্ট করার কারণে আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব নামাজ নষ্ট করার কারণে ইশার নামাজ পর্যন্ত, ইশার নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত ওই সাপ আপনাকে দংশন করতে থাকবে। এই সাপ আপনাকে দংশন করতে থাকবে। হায় আফসোস, হায় আফসোস, এই নামাজ না পড়ার কারণে আপনাকে যখন আবার পুনরায় এই কবরের জগৎ শেষ, আবার ইরজিউ ইলাল্লাহ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির থেকে আমাদেরকে প্রেরণ করলেন, সৃষ্টি করলেন, এই মাটির মধ্যে আবার যাইতে হবে। আবার এই মাটির থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উঠাইবেন কিনা? উঠাইবেন না? পুনরুত্থানের সময় আবার তিনটা শাস্তি আমার আপনার। এক নাম্বার শাস্তি হলো আমার আপনার হিসাব হবে খুব কঠোরতা। দুই নাম্বার হলো আল্লাহ তাআলা আমার আপনার প্রতি নারাজ থাকবেন।
তিন নাম্বার হলো আল্লাহ তাআলা নিজে বলবেন, ও বান্দা, তোমাকে যে সময় দিয়েছিলাম, এই সময়ে তুমি নামাজ পড়ো নাই, তুমি আমার হুকুম পালন করো নাই, এই জন্য আজকে তোমার ঠিকানা হবে বিনা হিসাবে জাহান্নাম। নাউজুবিল্লাহ, বিনা হিসাবে জাহান্নাম। আমার আপনার যদি বিনা হিসেবে জাহান্নাম হয়, তাহলে এই দুনিয়াটা খুব তুচ্ছ না? এই দুনিয়ার যে সময়টা আপনি যে ব্যয় করলাম, এই দুনিয়াটা অযথায় আমার সময়টা নষ্ট করে দিলাম। হায় আফসোস, নামাজ না পড়ার কারণে আমার আপনার শেষ ঠিকানা হবে জাহান্নাম। এখন আসুন, আপনি যদি নামাজ পড়ি, যেহেতু নামাজ না পড়লে 14-15 প্রকার শাস্তি, আর যদি নামাজ পড়ি তাহলে 5 প্রকার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দান করবেন। শোনার দরকার আছে কিনা? এক নাম্বার হলো আপনি যদি নামাজ পড়ি, তাহলে জীবনের যে রিজিক আছে, এই রিজিকগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের অভাব দূর করিয়া দিবেন। রিজিকের মধ্যে খায়রে বরকত দান করবেন, রিজিকের অভাব দূর করবেন, রিজিকের মধ্যে খায়রে বরকত দান করবেন। যে এমন আছে না, ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, আপনার গ্রামের মসজিদের ইমাম 2000 টাকা বেতন, 5000 টাকা বেতন, 7000 টাকা বেতন, কিন্তু তার সংসার, তার ছেলে মেয়ে, তার বিবি, তার পিতা মাতাকে নিয়ে তারপরও মাসের পরে 2-1000 টাকা আরও আয় থাকে, ঠিক কিনা? কারণ এটার মধ্যে বরকত আছে। আর আপনার ছেলে বিদেশের মধ্যে আছে, আপনার স্বামী বিদেশের মধ্যে আছে, 50,000, 60,000, এমনকি 1 লাখ টাকা পর্যন্ত কামাই করে, কিন্তু নামাজ না পড়ার কারণে, আল্লাহর হুকুমগুলা পালন না করার কারণে 1 টাকাও বরকত না, 1 টাকাও থাকে না। মাসের পরে আরও কয়েক হাজার টাকা ঋণ থাকে। এমন আছে কি না? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা যদি নামাজ পড়েন তাহলে 5 প্রকার, 5টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের অভাব দূর করে দিবেন, রিজিকের মধ্যে খায়রে বরকত দান করবেন। 2 নাম্বার হলো কবরের আযাবগুলো আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। 3 নাম্বার হলো ফুল সিরাতের পথ বিজলির আকারে পার করে দিবেন। 4 নাম্বার হলো আমল নামার ডান হাতে দেওয়া হবে। 5 নাম্বার হলো আপনি যদি নামাজ পড়ি, এই নামাজ চাবি, যদি জান্নাতের চাবি, মিফতাহুল জান্নাতি সালাহ, যদি এই জান্নাতের চাবি আপনি নিয়ে যদি যাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। আর একটা জান্নাত যদি দান করে, এই পৃথিবীর 10টা দুনিয়ার মতন আমাকে আপনাকে একটা জান্নাত দান করবেন। নামাজ পড়লে লাভ না ক্ষতি? লাভ না। আমরা দুনিয়ার মানুষ মনে করে নামাজ পড়ার দ্বারা শুধু ক্ষতি আর ক্ষতি, তাই না? এই জন্য আমরা নামাজ পড়ি না, এই জন্য আজকে আমরা নেক আমলগুলা করতেছি না। হায় আফসোস। তাহলে সে সংক্ষিপ্ত আকারে, যেহেতু আমি প্রথমে আল্লাহ নবী 4টা গুণের কথা বললেন, 1 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আজকে শুধু একটা গুণের কথা বললাম, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা, রমজান মাস যেহেতু সামনে আসতেছে, রমজান মাসের রোজা রাখতে হবে। 3 নাম্বার হলো ওয়া আহসানাত ফারজাহা, মা আপনার সতীত্বকে রক্ষা করতে হবে, অর্থাৎ পর্দা থাকতে হবে। তাহলে একটা গুণ নিয়ে যদি আলোচনা করা হয়, কয়েক ঘন্টার ব্যাপার সেবার যেহেতু হযরত এসে বললেন, এজন্য আমি 4টা গুণের কথা উল্লেখ করে আমি শেষ করে দিব। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার হলো ওয়াসাম শাহরাহা, রমজান মাসের রোজা রাখতে হবে। 3 নাম্বার হলো ওয়া আহসানাত ফারজাহা, পর্দায় থাকতে হবে, অর্থাৎ নিজের সতীত্বকে রক্ষা করতে হবে। 4 নাম্বার হলো ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। এটা তো আমরা করি না, স্বামী কি পীর বাবার কাছে গেলে চলবে, ঠিক কিনা? কথা বললে অনেক কথা আছে। যেহেতু 4 নাম্বার হলো ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে, যদি এই 4টা আমার আপনার মধ্যে গুণ থাকে, ওয়াতাআত বালাহা ফালতাদখুল আইয়ামিল জান্নাতি শাআত, তাহলে আল্লাহ তাআলার 8টা জান্নাত আছে, প্রত্যেকটা জান্নাতের 8টা দরজা
এই দরজা দ্বারা যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করবেন ওই দরজা দিয়ে আমাকে আপনাকে মা বোনদেরকে হ্যাঁ আপনারা জান্নাতের মধ্যে যাইতে পারবেন। তাহলে এই 4টা গুণ আজকে থেকে এই বয়ান থেকে আমরা আমল করব। এই 4টা গুণ মা আপনার নিজের মধ্যে এই 4টা গুণ আনার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসের রোজা রাখবেন, আর প্রত্যেক মাসের মধ্যে তো নফল রোজা মহিলার তো আলহামদুলিল্লাহ খুব রাখে, 3টা 2টা রোজা রাখতেছে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসের রোজা রাখবেন, পর্দার মধ্যে থাকবেন, 4 নম্বর হলো স্বামীর আনুগত্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুক্তাসারভাবে আমি আপনাদের সামনে যে কথা বললাম এই কথার উপর সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করো।